আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ। কে বলেন? আল্লাহ শব্দটা তাও সবাই বলল না। কে বলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তরে তোর মহামহিম রব থেকে কে বাধা দেয়? কিসে বাধা দেয়? জবান খুলে জবাব দিবেন, আমাদের মহামহিম রব কে? আমাদের রব আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্য শত্রু আছে কিনা? নাম কি? সবাই কয় না, কেউ ইবলিস কয়, কেউ শয়তান কয়, আবার কেউ আছে বলে না। কি যে বলে না তার বন্ধু লাগে নাকি? নাম কি? যেই লাউ সেই কদু, শয়তান আর ইবলিস, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। জবান খুলে বলেন, শয়তান বন্ধু না শত্রু? আল্লাহ বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া। শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। আমার কাছে যেটা মনে হয়, আমরা যে জিকির করতেছি, অনেকে আছে চুপ করে বসে রয়েছি, জিকির করি না। শয়তান আমাদেরকে ঠোঁট চিপ দিয়ে ধরে রাখছে যাতে জিকির করতে না পারি। হ্যাঁ, এটাও বলে হ্যাঁ। তেমন শত্রু শয়তানকে আমরা কি আমাদের উপরের ঠোঁটে নিচের ঠোঁটে জায়গা দিব? কিন্তু কমসে কম মাহফিলের মাঝে মাঝে জায়গা দিব, যে ফাঁকা আছে এখানে শয়তান বসে। আপনারা জানেন না? এটা কি আপনারা জানেন যে ফাঁকা থাকলে শয়তান বসে? কেউ রে কেউ ডাইকেন না, যার সামনে শয়তান আছে সে শয়তানরে দূর করেন, নয়তো এই শয়তানই ওয়াজ নিয়ে আরেক জায়গায় ফেলাই দিবে। যার যার সামনে আছে সে দেখেন। এই বুড়া বাবাদেরকে কষ্ট দিয়েন না, জোয়ানরা গান, জোয়ানরা গান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অমন শত্রু শয়তানকে দূর করে দিয়া আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহর নামের জিকির করতে কারো কোনো আপত্তি? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবা তুমি লাইটটা নিবাও, চোখে লাগে, চোখে লাগে, লাইট নিবাও। বরিশাল মুলাদি লক্ষ্মীরহাট সংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন চর সাহেব রামপুর মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল 29 ডিসেম্বর 2024 ইংরেজি অদরজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মেহেদী হাসান বাবুল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আমেরিকা। আজকের মাহফিলের প্রধান অতিথি দ্বয় মুফতি সিরাজুল ইসলাম কাসেমি সাহেব,
হযরত মাওলানা কারি আব্দুস সালাম সাহেব, ভারত। আজকের মাহফিলে আপনারা গুরুত্বপূর্ণ নসিহা শুনেছেন মুফতি আব্দুল মুমিন বিন ইদ্রিস সাহেবের কাছ থেকে, আরও শুনেছেন মাওলানা মুয়াজ্জিম হোসেন সাহেবের কাছ থেকে। আজকের মাহফিলের সুদক্ষ সঞ্চালক মুফতি শহীদুল্লাহ আন নাহিদ, মুহতামি মদ্র মাদ্রাসা। উপস্থিত আশেপাশের আইম্মায়ে মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম, হাজারাতে বুজুর্গ উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আজিজ তলাবা, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মহতি জলসা, কোরআনের জলসা, ঠিক কিনা বেঠিক, হাদিসের জলসা, তওবার জলসা, ইস্তেগফারের জলসা, আল্লাহর হামদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের জলসা, সর্বোপরি হিদায়াতের জলসা। আর এই হিদায়াতের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? এতে আমি আর আপনি খুশি না বেজার? খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আমারটা আমি শুনি না, এই জন্য মাইকের আওয়াজ অনেক ভালো, অনেক চমৎকার, মাশাআল্লাহ। কিন্তু আমার কানে একটু দিও, তাহলে আর একটু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর, হ্যাঁ, একটু ভাষায় দাও, শুধু ভাষায় দাও, তাহলে হয়ে গেল, কিছু লাগবে না। তোমাদের আওয়াজ অনেক ভালো, মাশাআল্লাহ। আপনারা বুঝতেছেন না কথা? বেশ, চলবে ইনশাআল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের লাভ না লস? বেশি না কম? অনেকগুলি লাভের মধ্য থেকে একটা লাভ হলো আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। খবরটা শুই না খুশি হন নাই? একটু সুবহানাল্লাহ বলেন। এই পড়াটা মুখস্থ করেন। এই পড়াটা কি করবেন? মুখস্থ। আমি কোরআন শরীফ নিয়ে বসছি, আমি আপনাদেরকে অল্প সময় কোরআন শরীফ পড়াবো, কারণ আমি একজন শিক্ষক। আমি এই মাদ্রাসার শিক্ষক, ছাত্রদেরকে, ছোট ছোট মক্তবের ছাত্রদেরকে আমি পড়াই, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই। মানে ছোটদের শিক্ষক আমি, বড়দের না, ছোটদের শিক্ষক। তা আমি আপনাদেরকে অল্প সময় একটু কোরআন পড়াবো, আপনারা পড়বেন। কোরআন পড়তে গেলে আনুষঙ্গিক বিষয় যা আছে তাও সবই পড়বো, ঠিক আছে? আর যারা এখনো বাদাম খাচ্ছে তারা পড়বে কিভাবে? খাওয়া নিয়েই তো ব্যস্ত আছে। বন্ধ করেন। আলহামদুলিল্লাহ বললে অনেকগুলি লাভ, তন্মধ্য থেকে একটি লাভ হলো আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তার মানে করতে পারো নাও পারো, যদি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তোমরা নামাজ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তোমরা যাকাত দাও, দিতে পারো নাও পারো, যদি তোমরা হজ করো, করতে পারো নাও পারো, যদি তোমরা বেহাপনা বেলল্লাপনা ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, যদি তোমরা বিড়ি, সিগারেট, গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিল ছেড়ে দাও, ছাড়তে পারো নাও পারো, এমন একটা স্বাধীনতা আমাদেরকে দিলেন কে? যেমন আজকের এই মাহফিলে কেউ আসছে, কেউ আসে নাই, এখনো পর্যন্ত অনেকে বাহিরে আছে না? আমার কাছে যেটা মনে হচ্ছে, এই মহল্লার এখানে 50% মানুষ এই মহল্লার বাহিরের, এটা আমার কাছে মনে হইতেছে। কারণ অধিকাংশ মাহফিলে এটাই লক্ষ্য করা যায়। এই এলাকায় ব্যতিক্রম হইতে পারে। তো
এখনো পর্যন্ত বাহিরে অনেকে ঘোরাফেরা করতে, তার মানে স্বাধীনতা আছে। চাইলে আজকের মাহফিলে আসতে পারেন, আবার নাও আসতে পারেন, ঠিক না? আল্লাহ বলেন ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো, যদি তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, বেহাপনা বেলল্লাপনা ছেড়ে দাও, বিড়ি সিগারেট ছেড়ে দাও, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কয়বার? আল্লাহর কি 3 বার কথা দিতে হয় না বললেই হয়? আল্লাহ বলেন, রে গোলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। কে বাড়াইয়া দিবেন? কে বাড়াবেন? আঙ্গুলটা উঠায় বলেন না কে? এলাকার মেম্বার সাহেব অনেক সময় বলে বাড়াইয়া দিব, চেয়ারম্যান সাহেব বলে বাড়াইয়া দিব, জনগণ খুশি হয়ে যায়, ঠিক না? কতটুকুন বাড়াইয়া দিবে? বাজেট যতটুকুন, ঠিক কিনা? এর চাইতে বেশি দিতে পারবে? পুরা বাজেট দিতে পারে না, কারণ বাজেট চেয়ারম্যান নিজের হাতে পাওয়ার আগেই 40% নাই, 30% নাই, আগেই নাই। তা নিজে যখন 30-40% কমে পাইছে, তার কাছে আসছে 60%। তো এই 60%-এর মধ্যে এত কষ্ট করে চেয়ারম্যান হয়েছে, এত চা খাওয়াইছে, এত পান খাওয়াইছে, এত বিড়ি খাওয়াইছে, এগুলো উঠানো লাগবে না? আরও 20% নাই, ঠিক কিনা? আছে মাত্র। নেতাকর্মী না খাইব না কিছু, ঠিক কিনা বলেন? কতটুকুন আর বাড়াবে? সাদাসিধা আমরা ওই এত বেশি না খতায়া, বেশি খতাইতে গেলে চোর বলা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। কারণ আমার পকেটে আজকে আমি 12টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আজকে আমাদের মুন্সিগঞ্জ ডিসি অফিসে একটা মিটিংয়ে ছিলাম। সেই কাগজটাও ওই যে আমাদের মিঠু ভাইটে দেখাইলাম যে আজকের এই মিটিং হয়েছে, এই যে দেখেন কাগজ, গ্রাম্য আদালতের একটা মিটিংয়ে। ওখানে চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে বিশেষ করে আলোচনা বেশি হয়েছে। তো মূলত স্বাভাবিকভাবেই আবার ট্যাক্স আছে কিন্তু 5%। টাকা যখন টেন্ডার হয়, এই টাকা আসতে আসতে 5% সরকারি ট্যাক্স আছে, মানে আগেই নাই হয়ে যায় অনেক কিছু। এটা আমরা অনেকেই জানি যে 1 লাখ টাকা আসছে, মসজিদে মাঝে মাঝে অনুদান আসে 1 লাখ টাকা, হাতে পাইতে পাইতে পায় 60,000 টাকা, কয় দেখ 40,000 টাকা খাইয়ে ফেলছে, কয় না অনেকে? আসলে এমনি সেমনি যাইতে 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 নাই হয়ে যায়। আল্লাহ সবাই ভালো বানায় দিক। যারা বয়োজ্যেষ্ঠ, রাজনীতির সাথে জড়িত, পৌরসভার সাথে, তারপরে ইউনিয়ন পরিষদের সাথে, যারা মেম্বারদের সাথে, যারা মেম্বারই করছেন জড়িত, এটা ভালো বোঝেন যে কোথায় কি যায় না যায়, ঠিক না? তো যাই হোক, মেম্বার যদি বলে বাড়ায় দিব, কতটুকুন বাড়াবে? বাজেট যতটুকুন ততটুকুন, ঠিক কিনা? চেয়ারম্যান যদি বলে বাড়াবো, কতটুকুন? বাজেট যতটুকুন। আমার বলার উদ্দেশ্য হইল মেম্বারের চাইতে চেয়ারম্যান পদাধিকার বলে বড়, ফলে মেম্বারের চাইতে চেয়ারম্যানের বাজেটটা বড়। এমপি যদি বলে বাড়াবো, চেয়ারম্যানের চাইতে বেশি। মন্ত্রী যদি বলে বাড়াবো, এমপির চাইতে বেশি। প্রধানমন্ত্রী যদি বলে বাড়াবো, মন্ত্রীর চাইতে বেশি। এক কথায়, যে যত বড় তার বাড়ানিটা তত বড়। দিল থেকে জবান খুলে বলেন না, সব চাইতে বড় কে? আল্লাহর বাড়ানিটা বড় না ছোট? সেই আসমানের মালিক বলেন, আমি তোমাদেরকে বাড়ায়া দিব। আল্লাহু আকবার। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ঈমান নাই, বেঈমান। বিশ্বাস না হলে কি? আর বিশ্বাস হইলে? আমি বাড়ায়া দিব শব্দটা বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ ব্যবহার করেছেন। 1 নম্বরে লামে তাকিদ, 2 নম্বরে নুনে তাকিদ।
নুন দুই প্রকার, নুনে সাকিলা, নুনে খফিফা। জজম যুক্ত নুনকে নুনে খফিফা বলা হয়, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। তাসদীদ যুক্ত নুন দিয়া যে তাকিদ বোঝানো হয় ওটার খাসিয়ত হলো, বৈশিষ্ট্য হলো ডবল তাকিদ হয়। আল্লাহ যেন বলেন লা আযীদান্নাকুম, রে গোলাম আমি অবশ্যই 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 তোমাদেরকে বাড়াইয়া দিব। এখন যদি আবার প্রশ্ন করে ফেলি, আল্লাহ আপনি আমাদেরকে কি বাড়াইয়া দিবেন, এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? শুনতে শুনতে আপনাদের কানগুলি হাফেজ, জীবনে বহুবার বয়ান শুনেছেন যে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন, ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে দুইটা তাফসীরের কথা আমি বলছি। এক নম্বরে, নিয়ামত বাড়ায়া দিবেন কে? আল্লাহ নিয়ামত বাড়াইছেন না বাড়ান নাই? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত, নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা কখনো গনে গনে শেষ করতে পারবে না, ঠিক কিনা? আরেক আয়াতের দিকে চলে যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, সারা দুনিয়ার নদ নদী, খাল বিল, সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, শুধু এতটুকুন না, মিন বাদিহি সাবআতু আবহুর, এর সাথে যদি আরো 7 সমুদ্র এড করা হয়। এখানে একটা সূক্ষ্ম কথা আমাদের বুঝতে হবে, 7 সমুদ্র বলতে শুধু কি 7 সমুদ্র নাকি? বলে না, আরবিতে বচন হলো 2 প্রকার, একটা আরবিতে বচন হলো 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। এককে বলা হয় ওয়াহিদ, 2কে বলা হয় ইসনান, 3কে বলা হয় জমা, ঠিক আছে না? এক বচন, দ্বিবচন, বহুবচন। পৃথিবীতে আরবি ভাষা ছাড়ার যত ভাষা আছে, সমস্ত ভাষার মধ্যে বচন হলো 2 প্রকার, এক বচন আর বহুবচন। আরবিতে বচন 3 প্রকার, এক বচন, 2 বহুবচন, 2 দ্বিবচন, 3 বহুবচন। 4, 5, 6, 10, 20, 30, 50, 60, হাজার, লক্ষ, কোটি সব হইল বহুবচন, ঠিক কিনা? এখানে 7 সমুদ্র উল্লেখ করে বহুবচন বোঝানো হয়েছে, অনেক অনেক বোঝানো হয়েছে। শুধুমাত্র 7 সমুদ্র নয়, অগণিত সমুদ্র যদি আরো অ্যাড করা হয়, আর এই সমুদ্রের পানিগুলি কি দুজিয়া যদি এই কালি হয়ে যায়, এই কালিয়ার কলম দিয়ে যদি আল্লাহর মহত্বের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর হামদের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, কালিয়ার কলম শেষ হয়ে যাবে। নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর প্রশংসার কথাগুলি লিখে লিখে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বে ঠিক? এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বেশি দিবেন না কম? আসমান নিয়ামত, জমিন নিয়ামত, গাছপালা নিয়ামত, পশু পাখি নিয়ামত, খাল বিল নদ নদী নিয়ামত, পুকুর নিয়ামত, পশু পাখি নিয়ামত, জীবজন্তু নিয়ামত, ঠিক কিনা?
সন্তানাদি মা বাবার জন্য নেয়ামত, মা বাবা সন্তানের জন্য নেয়ামত, ভাই বোনের জন্য নেয়ামত, বোন ভাইয়ের জন্য নেয়ামত, স্ত্রী স্বামীর জন্য নেয়ামত, স্বামী স্ত্রীর জন্য নেয়ামত, পড়শি পড়শির জন্য নেয়ামত, পড়শি পড়শির জন্য নেয়ামত। যেই এলাকায় পড়শি বেশি ওই এলাকার জাগার দাম বেশি, যেই এলাকায় পড়শি কম, মানুষের জনসংখ্যা কম, ওই এলাকায় জাগার দাম কম। এই জন্য পড়শি পড়শির জন্য নেয়ামত, ঠিক কিনা বল? হাত নেয়ামত, পা নেয়ামত, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে নেয়ামত হিসাবে দেনেওয়ালা কে? সবগুলি বলা সম্ভব নয়। সূরাতুল বালাদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই গোলাম আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? বলেন চোখ দেনেওয়ালা কে? দামি না বেদামি? শহরে যায় দেখেন কত কানা হাতের মধ্যে লাঠি নিয়া, ভাঙ্গা প্লেট নিয়া বাসে বাসে ভিক্ষা করে বলে, ভাই আমারে কিছু দেন, আমি চোখে দেখি না, কর্ম করে খেতে পারি না, দুনিয়ার রং ডং আমি দেখি না, আমারে কিছু দেন। আমার মালিক আমাকে আপনাকে কানা বানায় নাই, ঠিক কি না? সমসাময়িক হিসাবে একটা কথা না বললে নয়। অনেক যুবক ভাই আছে চেয়ারম্যান সাহেবের পিছনে ঘোরে, আছে না? নেতা নেতা ভাব, পাতি নেতা, নেতা নেতা ভাব, কি নেতা? খেতা সিরা, পাতি নেতার খেতা সিরা, আছে না? খালি খালি যুবক না, এই সমাজের কিছু দুষ্ট বুড়াও আছে। সমাজের বিচার সালিসির মধ্যে বুড়ারা সবচাইতে বেশি বেশ লাগায়। জাগা জমির মধ্যে কার আরএস আছে, কারটা নাই, কারটা বিএস আছে, কারটা নাই, কারটা সিএ আছে, সিএ পড়ছে আছে না নাই, এটি খুঁজতে থাকে। কিছু মানুষ আছে আরেকজনের জমিনে যায় ফেস লাগায়, আঙ্গুল দেয়, আছে না? এই যেটা কিছু মানুষ, এটা কি ভালো? যদি ধরা পড়ে, যদি ধরা পড়ে একেবারে জুতা পিটা করে শেষ করে দিবেন। হ্যাঁ, এই যে মাইক দিয়ে কইলাম, জুতার বাড়ি খাইছে না? যদি সোজা না হয় তাহলে হারে কি দিয়ে সোজা করবেন? ভালো হয়ে যান, এই সমাজে কেউ থাকলে ভালো হয়ে যান, অন্যের জমিন নিয়ে আর খোঁচাখুচি করবেন না, ঠিক কিনা? সমাজটাকে শান্ত করেন, সমাজটাকে শান্ত করেন, সমাজ সংস্কার করেন, সুস্থ সমাজ আগামী প্রজন্মকে উপহার দেন। 53 বৎসরে সমাজ উপহার দিয়েছেন জ্বালাও পোড়াও মারামারি হানাহানি কাটাকাটি, ঠিক কিনা বলেন? আর দিয়েন না, আর দিয়েন না, এখন একটা ভালো সমাজ দেওয়া দরকার, ঠিক নেই? আরেকটা কথা না বললে নয়, সেটা হলো চার দোকানে বৈশা বৈশা যুবকরা বেশি বিড়ি সিগারেট খায় না বুড়ারা? বুঝাছি না কই? হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা খাওয়া ভালো না খারাপ? ইট খোলা বানাইলায় না, আল্লাহ আল্লাহ সবাই ভালো বানায় দেখ। স্বাস্থ্য ভালো হয়, টাকার আয় হয়। অনেক সময় যুবকেরা যদি সিগারেট হাতে নেয় তখন বুড়া বাবারা বলে, দেখ অমুকের পোলায় বেয়াদব হয়ে গেছে, বলে না? বলে, এটা বলে। কিন্তু আমি একটা, আমার কথার সাথে আপনারা একমত কিনা একটু দেখেন। সেটা হলো বয়োজ্যেষ্ঠ বাবারা, দাদারা, নানারা, বড় ভাইয়েরা যখন চার দোকানে বসে বসে বিড়ি সিগারেট টানেন, সমাজ যুবকেরা তখন চার দোকানে বসতে পারে না, যেতে পারে না, শরম পায়, তখন তারা ক্লাবে যায়, তখন তারা পার্কে যায়, চিপায় চাপায় যায়, ওরা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ককসিল খায়, ডেন্ডি খায়। আপনারা ওপেন করেন, আপনারা ওপেন খান, আপনাদের কারণেই ওরা এই অপরাধে যুক্ত হয়। গাছের গোড়া ভালা, গাছের আগা ভালা, এটা তো আপনাদের কথা, ঠিক কিনা?
যেই সমাজের বৃদ্ধ বাবা ভালো, ওই সমাজের যুবক ভালো। যেই সমাজের বৃদ্ধরা বিড়িখোর, সিগারেট খোর, ওই সমাজের যুবকেরা গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর হয়ে যায়। এই জন্য বুড়া বাবারা ভালো হয়ে যান। আমার উপরে রাগ করবেন? আপনি তো আমার বাবার মতো, নানার মতো, ভালো হয়ে যান বাবা, নানা ভালো হয়ে যান। আর খায়েন না বিড়ি সিগারেট। যে ওপেন চার দোকানে বসে বসে বিড়ি সিগারেট খায়, সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ, তার চাইতে নির্লজ্জ আর হতে পারে না। আমি আপনার সেন্টিমেন্টে লাগার জন্য কথাটা বললাম, আপনার কলিজায় লাগার জন্য বললাম, ব্যথা লাগার জন্য বললাম। কিন্তু এরপরেও যদি না লাগে, আগামীকালকে সকালবেলা যখন আপনি চার দোকানে যাবেন, আপনি যখন বিড়িতে টান দিবেন, সমাজের সবাই আপনাকে মনে করবে আপনি নির্লজ্জ, সবাই আপনাকে মনে করবে আপনি নিগৃহীত, সবাই আপনাকে মনে করবে যে আপনি বেহায়া, বেলাজা। ঠিক কিনা? যদি খেতে হয় চুপিসারে খান, গোপনে খান, আস্তে আস্তে ছেড়ে দেন। কে কে রাজি আছে ইনশাল্লাহ? কে কে ছেড়ে দেবে ইনশাল্লাহ? অনেকে কেউ আমরা তো খাই না। আল্লাহ সবাইরে ভালো বানায় দেখ। যুবক ভাইরা, আল্লাহ 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 সবাইরে ভালো বানায় দেখ। কোন আমিন। যুবক ভাইরা, তোমরা কি ধরবা? এটা তোমরা ধরবা? এই আগরবাতি, মোমবাতি তোমরা নিবা? বলো ছেড়ে দিলাম। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? কথা বলতেছিলাম, যুবক রে, তুমি যে চেয়ারম্যানের পেছনে দৌড়াও, চেয়ারম্যান তোমাকে বলে তুই আমার ডান হাত, তুমিও না আবার বলো চেয়ারম্যান সাহেব আমার কথা শোনে, আমি চেয়ারম্যান সাহেবের ডান হাত। তুমি কি জানো তোমার চেয়ারম্যান সাহেব ডান হাত বানাই কেন? তার মূল কারণ হলো তুমি চোখে দেখো, চোখে দেখো, কানারে তো বানায় না। ঠিক কিনা? আপনাদের এই অঞ্চলে কোনো একজন কানা মেম্বার আসেনি? কানা চেয়ারম্যান? তার মানে কানারে কেউ ভোট দেয় না। এত দামি একটা চোখ আমারে আপনারে দেনেওয়ালা কি? যে আমারে চোখ দিছে আমি তারে মানি। যে আমারে চোখ দিছে সে যদি আমারে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিবই দিব। ঠিক কিনা? ওয়ালিসানান, আল্লাহ বলেন, রে গোলাম, আমি কি তোরে একটা জিহ্বা দেই নাই? বলেন না, জিহ্বাটা দিলেন কি? সাদা সিধা কথা বুঝবেন। এই পাশের ভাইয়েরা বলেন না, জিহ্বাটা দিলেন কে? দামি না বেদামি? যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষ ওরে হাবা গোবা বলে। আমার মালিক আমারে আপনারে হাবা গোবা বানায় নাই, সুন্দর একটা জিহ্বা দিলেন। একটা মাত্র জিহ্বা। মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা, চোখা দিলে চোখার মজা, আম দিলে আমের মজা, কলা দিলে কলার মজা, কমলা দিলে কমলার মজা। একটা মাত্র জিহ্বা, হাজার রকমের মজা দেনেওয়ালা কে? ওয়াশাফাতাই, আল্লাহ বলেন, রে গোলাম, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই? বলেন না, ঠোঁট দুইটা দেনেওয়ালা কি? যার উপরেরটা আছে নিচেরটা নাই, নিচেরটা আছে উপরেরটা নাই, ওরে কেমন দেখা যাবে? এই সমাজে কি কেউ ঠোঁট কাটা সন্তান নাই? ওরে কেউ দাম দিতে চায় না। ঠোঁট কাটা হওয়ার কারণে ঠোঁট বেয়ে বেয়ে লালা পড়ে, ওর পাশে যায় কেউ বসতে চায় না। ওর মনে ব্যথা আছে কিনা? যার ঘরে ঠোঁট কাটা সন্তান হয়, অমন মাটাকে যা জিজ্ঞাসা করেন না, মার মনের মধ্যে কত ব্যথা। ঠোঁট কাটা সন্তান হইলে পরে আশেপাশের মহিলারা বেশি একটা বিভিন্ন কথাবার্তা বলতে থাকে, ঘরের শ্বশুর শাশুড়িও কথা বলতে থাকে। এমন মায়েরা রাতের আধারে বালিশের মধ্যে মাথা রেখা চোখের পানি ফেলতে ফেলতে বালিশ ভিজায় ফেলায়।
তাহলে একজন মায়ের মনের মধ্যে যদি এই পরিমাণ ব্যথা হয়, তাহলে যার ঠোঁট কাটা ওর কলিজায় ব্যথা আছে কি নাই? আমার মালিক আমার আপনার ঠোঁট কাটা বানায় নাই। আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার মালিক আমাকে বাকপটুতা দান করেছেন, বোবা বানায় নাই, বোবা বানায় নাই। আমার মালিক আমারে ধ্যানদা বানায় নাই, ঠিক কিনা বে ঠিক? ওনা কানে শোনে না, আমার না সুন্দর দুইটা কান আছে। ওনা কথা বলতে পারে না, আমি না কথা বলতে পারি। ওর না দুইটা হাত নাই, আমার না দুইটা হাত আছে। ওর না দুইটা পা নাই, আমার না দুইটা পা আছে। ওনা অসুস্থ, আমি না সুস্থ। ওনা পাগল, আমার মালিক আমারে পাগল বানায় নাই। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব কার? কেমন আছেন? সবাই বলল না যে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এতক্ষণ আলোচনার নিমিত্তে আপনাদের কাছে 1 নম্বর সবক হলো, জীবনের চলতি পথে আমাকে আপনাকে কোনো ভাই যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে। মনে আছে? ভুলে যায় নাকি? তাহলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। কি নিয়ামত বাড়ায় দেন? এই যে কথাগুলো বললাম, নিয়ামত বাড়ায়া দেন ওয়ালা কি? কিয়ামতের ময়দানে একদল লোক হবে যাদের হাতের মধ্যে থাকবে পতাকা, পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। উপরে একটা সাইনবোর্ড হবে, লেখা থাকবে আলহামদুলিল্লাহ। হাসরবাসীরা জিজ্ঞেস করবে এরা কারা? রহমতি ফেরেশতারা বলবে এরা হলো আলহামদুলিল্লাহর দলের লোক। বলেন কোন দলের? কে কে রাজি আছেন আমরা আলহামদুলিল্লাহর দলে? ভোটটা দিবেন বিএনপি রে, ভোটটা দিবেন আওয়ামী লীগের রে, ভোটটা দিবেন জাতীয় পার্টি রে, ভোটটা দিবেন জামাত ইসলাম রে। এখন তো হাত উঠাই ফেললেন আলহামদুলিল্লাহর দলে। এতে গেলেই সুলম পাল্টা লাগবে, ঠিক না? আল্লাহ সবাই হেফাজত করুক। কিছুক্ষণের মধ্যে একদল রহমতি ফেরেশতা আইসা আলহামদুলিল্লাহর সাইনবোর্ডদানি মানুষগুলোকে ধরা ধরা টাইনা টাইনা জান্নাতের গেটের মধ্যে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها السلام। রহমতি ফেরেশতাগুলো জান্নাতের গেটের মধ্যে আইসা জান্নাতি রক্ষী ফেরেশতা রেজওয়ান দারোগাকে ডাক দিয়া বলবে, ও জান্নাতি রক্ষী ফেরেশতা রেজওয়ান দারোগা, তোমার গেটে কারা আসছে দেখো, জান্নাতের গেটটা খুলে দাও। না না, শুধুমাত্র গেট খুললে হবে না, সালাম জানাও। শুধু সালাম জানাইলে হবে না, আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, অভিবাদন জানাও। গেটটা খুলে দেওয়া হবে, সালাম জানানো হবে, অভিবাদন জানানো হবে। আলহামদুলিল্লাহর সাইনবোর্ডদারি মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করা ফেলবে। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে হাজারো লাখো কোটি নিয়ামত পাইয়া ওই মানুষগুলো জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেই শব্দটা, যেই বাক্যটা উচ্চারণ করবে সেই শব্দটাই হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াকালুল হামদুলিল্লাহ। তাহলে এক কথায় আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে, আলহামদুলিল্লাহ বলবে তারা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে আলহামদুলিল্লাহ বলবে তারা। সেই হিসেবে আমরা বলতে পারি এই কথা, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে। মুখস্থ হইছে?
দিব, আমার মতো করে দিব ইনশাআল্লাহ। ঠিক হলে আমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? 1 নম্বর সবক মনে থাকবে। 2 নম্বর সবক, নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন বিকেলবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে 100 কবুল হজের নেকি দান করবেন। তাহলে 2টা ফজিলত বললাম, 2টা সবক দিলাম, পালন করবো তো ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে যে আয়াত পড়ছি সেই আয়াতের কিছুটা আলোচনা করি। আলোচনার জন্য 2টা ভূমিকা। নম্বর 1, আমাদের একজন বাবা আছে, আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম। বলেন বাবার নাম কি? সবাই বলে নাই বাবার নাম কি? বলেন তো আমাদের বাবার বাড়ি কোথায়? সবাই বলেন। বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি, সেই সূত্র হিসেবে আমাদের বাড়িও, কারণ আমরা আমাদের বাবার সন্তান, ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় হলো কে জান্নাতি আর কে জাহান্নামী, কার ঈমান আছে কার নাই, ঠিক? এই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে ইনশাআল্লাহ বিদায় নিব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর ভূমিকা শেষ। 2 নম্বর ভূমিকা, এই অঞ্চলে আছে কিনা আমার জানা নাই। পুরান ঢাকাতে বিহারি পল্লীতে এবং এই যে ভারত থেকে যে 2 হুজুর আসছে, ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো পর্যন্ত বড় বড় কুয়া আছে, বড় বড় কূপ, যে কূপ থেকে পানি উত্তোলন করা হয়, পানি উত্তোলন করে ব্যবহার করা হয়, থালা বাসন ধোয়া হয়, কাপড় চোপড় ধোয়া হয়, গোসলের কাজে ব্যবহার করা হয়, ঠিক কিনা? গভীর কূপ, গভীর কূপের মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায়, সেই কূপ থেকে বাঁচার জন্য 2টা জিনিস লাগে। 1 নম্বরে মজবুত একটা রশি লাগে, 2 নম্বরে উপরে শক্তিশালী লাগে। যদি রশিটা দুর্বল হয়, উপরে যদি শক্তিশালী হয়, কূপ থেকে বাঁচার জন্য রশি ধরে টান দিলে রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে। আর উপরে যে আছে সে যদি দুর্বল হয়, রশিটা যদি সবল হয়, কূপে যেই মানুষটা পড়ে গেছে রশি ধরে টান দিলে উপরেরটা সহকারে কূপে পড়বে কিনা? আল্লাহ বলেন দাউফাত তালিবু ওয়াল মাতলুব। 2 নম্বর ভূমিকাও শেষ, আলোচনা আরম্ভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইহবিতু মিনহা জামিআ। এই তোমরা কথা কইতেছো, আমার চোখটা ওখানে যায়। আমি কিন্তু প্রথমেই বলছি আমি মক্তবের হুজুর, কে দুষ্টামি করে পুরা মাঠ কিন্তু আমার চোখের কন্ট্রোলে আছে। যারা দুষ্টামি করবেন, কথা বলবেন, ওইটা চলে যান, ক্লাসের দরকার নেই তার। আর ক্লাসে বসলে ক্লাসের মতোই বসতে হবে। আমি গল্প বলতে আসি নাই, আমি আপনাদেরকে কোরআন পড়াইতে আসছি, কোরআন শোনাইতে আসছি। কোরআনের ক্লাসের আলাদা আজমত, আলাদা একটা মোহাব্বত, আন্তরিকতা তার থাকতে হবে। তোমরা নেমে যাও, জমা ব্যবহার করলেন, ঠিক না? আবার তাকিদ দিয়ে বুঝাইলেন জামিআ, তোমরা সবাই নেমে যাও। কোথায় নামবে, কোথায় নামবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীটাকে একটা গহীন কূপ বানাইয়া, একটা অন্ধকার কূপ বানাইয়া দুনিয়া নামক এই গহ্বরের মধ্যেই আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, ঠিক কিনা? ফেলে দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন
মানে আরেকটা কথা না বললে আবার পরবর্তীতে আপনাদের মনের মধ্যে পেশ লাগতে পারে। আদম নবীরে বের করলেন, তাহলে আমরা ছিলাম আবার কোথায়? ও মিয়া ভাই, প্রত্যেকটা সন্তান তার বাবার ঔরসে থাকে, আমরাও আমাদের বাবার ঔরসে ছিলাম। কথা ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম, আমি তোমাদেরকে দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নামক একটি রশি ঝুলাইয়া দিলাম। কি নামক রশি? বলেন কি? সবাই বলেন হেদায়েত। কি ঝুলাইছেন? হেদায়েত নামক একটি রশি ঝুলাইয়া দিলেন। রশি শব্দ যেহেতু এসে গেল কোরআনুল কারীমে অন্য আয়াতে রশি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশি মজবুত করে ধরো। জবান খুলে বলেন না, কার রশি? কার? তার মানে বোঝা যায় আল্লাহর একটা রশি আছে, ঠিক কিনা? আল্লাহর একটা রশি আছে। আমরা আছি দুনিয়া নামক গহ্বরের মধ্যে, অন্ধকার কূপের মধ্যে। এই দুনিয়ার মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি আছে কিনা? মারামারি, হানাহানি, কাটাকাটি আছে কিনা? বেপর্দা, বেহাপনা, বেলল্লাপনা আছে কিনা? এই আজকে কয় তারিখ জানি? 29 তারিখ। তারপরে কয় তারিখ? তারপরে কয় তারিখ? হ্যাঁ, 31 তারিখে আমাদের দেশে কি হয়? হিন্দুদের কার্যক্রম, খ্রিস্টানদের কার্যক্রম রাত 12টা 1 মিনিটে মুসলমানদের সন্তানেরা পালন করে কি করে না? কিন্তু মুসলমানের সন্তানেরা এই কথা জানে। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা? খ্রিস্টানেরা 31st নাইট ডে পালন করে কি করে না? এটা যদি মুসলমানের সন্তানেরাও করে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে সেও হিন্দু থেকে একজন, সেও খ্রিস্টান থেকে একজন, সেও বৌদ্ধ থেকে একজন না। আমার মুসলমানের সন্তানেরা খ্রিস্টান হতে পারে না, বৌদ্ধ হতে পারে না, ইহুদি হতে পারে না, নাসারা হতে পারে না। ঠিক কিনা? আপনারা পালন করবেন? আপনাদের সন্তানদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, সাজিয়ে গুজিয়ে বের করে দিয়েন, রাতের বেলায় দিবেন। সতর্ক করে গেলাম, নবীদের কাজ ছিল উম্মতকে সতর্ক করা। নবীওয়ালা কাজ উম্মতের উলামায়ে কেরামের কাছে ন্যস্ত। নবীদেরকে যেই কাজ উম্মতের আলেমের সেই কাজ সতর্ক করা। এই জন্য আলেম হিসেবে সতর্ক করে গেলাম, এই কাজ করবেন না। কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পুরা দুনিয়াটার মধ্যে অন্ধকার। আল ইসমু জুলমাতুন, যত গুনাহ আছে সমস্ত গুনাহ হলো অন্ধকার। এই অন্ধকার দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়া ক্ষান্ত হন নাই, হেদায়েত নামক একটি রশি ঝোলায় দিলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রশি শব্দ বলতে যা বলেন হাবলিল্লাহ, আল্লাহর রশি মজবুত করে ধরো। কার রশি? রশি শব্দ বলতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন হাবলুন শব্দ ব্যবহার করেছেন। বলেন তো শব্দটা কি? হাবলুন। বলেন হাবলুন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। বলেন কয়টি? ঠিক আছে না? ঠিক আছে। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি রশি মজবুত করে ধরো। কয়টি রশি? কিন্তু আমরা তো 2 রশি ধরি, কেউ 3 রশি ধরি, কেউ 5 রশি ধরি, আবার কেউ কেউ আছে এই যে সভাপতি সাহেব কইতেছে, সভাপতি সাহেব কয় কেউ নাকি আবার 8 রশি ধরে। ঠিক কিনা বেঠি? আমি কই নাই, আপনাকে সভাপতি সাহেব কয়ে দিছি। কেউ কেউ কিন্তু 8 রশি ধরে। নাই 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 নাই, শুনতেছে? তাহলে বলেন না রশি কয়টা?
সব রশি ছাড়েন, কয় রশি ধরেন? কালিমা এক কালিমা, ঠিক কিনা? আমার আপনার কোরআন একটা, নবী একজন, কাবা একটা, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছি? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। অসুবিধা হচ্ছে? এই হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যায় মুফাসসিরিন কেরাম অনেকগুলি ব্যাখ্যা করেছেন। তন্মধ্য থেকে দুইটা ব্যাখ্যা। নম্বর এক, হাবলুন শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুন শব্দের দুই নম্বর ব্যাখ্যা হলো আল কুরআনু কিতাবুল্লাহ। তাহলে রশি হিসাবে আমরা পাইলাম কোরআন। বলেন রশি হিসাবে কি পাইলাম? কোরআন, ঠিক না? তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, দুইটা ভূমিকা। ভূমিকা যারা বুঝবে আলোচনা তারা বুঝবে, ভূমিকা যারা বোঝে নাই আলোচনাও বুঝবে না। আমরা আছি পুরা এই যে দুনিয়ার মধ্যে, এই গহীন কূপের মধ্যে, ঠিক কিনা? গহীন কূপের মধ্যে পড়ে গেছি। মুফাসসিরিন ইকরাম বলেন জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। আমার আপনার বাবার বাড়ি জান্নাতে, বাবার বাড়ি যেতে রাজি আছেন? পাক্কা? আমি কিন্তু এখন পড়াচ্ছি, শেষ দিকে যেয়ে কিন্তু আমি একটা পরীক্ষা নিব। আপনারা কি বলেন? পড়াশোনার পরে পরীক্ষা হয় না? যারা পাশ করছে এদেরকে আজকে পুরস্কার দিছে, আবার যারা হেফজ পাশ করছে এদেরকে আজকে পাগড়ি পড়াইছে। সব ওদের সব বড় খুশি হয়ে আবেগপ্লুত হয়ে গেছে, ঠিক না বলেন? তাহলে আমরা কি পাশ করার নিয়তে পড়ি? ইনশাল্লাহ পড়া শুরু। বাবার বাড়ি যাবেন? কে কে যাবেন? কে কে যাবেন? যুবক ভাইরা কাঞ্চুল কাউকে, মাথা চুল কাউকে, দুই হাত উঁচু করে বলো আমার আপনার বাবার বাড়ি জান্নাতে যাবই যাব, ঠিক কিনা? ঠিক। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা রশি হিসাবে পাইলাম কি? কথা আমি বলেছিলাম, রশি যদি দুর্বল হয়, উপরে যদি শক্তিশালী হয়, রশি ধরে টান দিলে কূপের মানুষ কূপেই থেকে যাবে। রশি ছিঁড়ে কূপের মানুষ কূপেই থেকে যাবে, উপরে আর উঠতে পারবে না। আমরা আছি দুনিয়া নামক গহ্বরে, কূপের মধ্যে। আমাদের কাছে আছে কোরআন নামক রশি, ঠিক কিনা বলেন? তো বলেন তো উপরে আছে কি? দুর্বল না মজবুত? আপনাদের আওয়াজে কয় একটু একটু মজবুত। এই যে জুয়ান মানুষ মুগ্ধা কথাই কয় না, কথাই কয় না, দুর্বল না মজবুত? একটু আওয়াজ 500 টাকা দিলে কি মিছিলের আওয়াজ, গলা ভাইয়া যায়, ঠিক কিনা? আচ্ছা আমাকে একটু বলেন তো, মিছিলে যায় যদি কেউ মারা যায় আওয়াজ দিয়া, জান্নাতি না জাহান্নামী? এই ফতুয়াটা আমি দিব না, এটা আপনাদেরটা আপনাদের কাছে থাকুক। আর নাই আবার আমার এই অবস্থা খারাপ করলেন। দলের লোক যাইতে দিত না, দলের মিছিল কেউ করতো না তো নেতারা, ঠিক না? জান্নাতি আর জাহান্নামী সেই কথা আমি বলবো না, তবে এটা বলবো, কোন ব্যক্তি যদি আল্লাহ শব্দ বলে মৃত্যুবরণ করে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, পয়গম্বর বলেন যার জীবনের শেষ শব্দ আল্লাহ হবে, কালিমা হবে, তার ঠিকানা জান্নাত। অথচ পত্রিকার খবর হইল মিছিল করতে যা কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেল, মিছিল করতে যা কতজনের কণ্ঠ দিয়া রক্ত বেরিয়ে গেল। আচ্ছা এখানে কত বছর ধরে মাহফিল আমি জানি না, যত বছর ধরে হোক, এই যে এতক্ষণ ধরে অনেকজনে চিল্লাচিল্লি করতেছেন, আওয়াজ করতেছেন, কারো কণ্ঠ দিয়া কি একটু রক্ত বেরিয়েছে? আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নামটা নিবেন, এত আসতে নেন কে? একটু জবান করে আকাশ বাতাস মুখরিত করে বলেন না আসমানের মালিক কে? এই তো মাশাআল্লাহ, এখন বুড়া গো মুখ খুলছে, এই যে দাদাও কইছি মাশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। তাহলে আল উপরে যিনি আছেন তিনি কে? দুর্বল না মজবুত? বেশি না কম? যদি বলেন এই বাড়িটা আমার, এই দোকানটা আমার, এই জায়গাটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, উবুদু আমার ইবাদত করো। কার ইবাদত? এটা আল্লাহর দাবি। কার দাবি?
ওই যে আপনি বলছেন জায়গাটা আপনার, আমার বললে দলিল লাগে, ঠিক কিনা? এক দলিলে কাজ হয় না, আসল দলিল নকল দলিল সব লাগে। আরএস পর্চা, এসএ পর্চা, সিএস পর্চা, এমনকি বর্তমানে বিএস পর্চাটাও লাগে, সব লাগে, সব লাগে। দলিল ছাড়া কেউ যদি বলে বাড়িটা আমার, কিলঘুষি মাটিতে না পিঠে, বুঝেন? কিন্তু দলিল ছাড়া দাবি করা যাবে না। দেখেন না, এখনো পর্যন্ত যারা পড়াইছে এরা কয় আমরা তো পথে ত্যাগ করি নাই, এখনো কয়, ঠিক এখনো কয় না? আহো আইয়া দেখো কি পরিমাণ কিলঘুষি খাওন লাগে। এই এলাকা দিয়ে যাইতে আবার বেজাল বনে থামেন, হ্যাঁ সমস্যা নাই তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওবুদু, আমি আল্লাহর দাবি আমার ইবাদত করো। এই মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, নামাজি, বেনামাজি, ঠিক কিনা? সরকারি বেসরকারি সকলকে একসঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওবুদু, আমি আল্লাহর দাবি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেন করবা? এক নম্বর দলিল রাব্বাকুম, এক নম্বর দলিল হলো আমি তোমাদের রব, ঠিক কিনা? আচ্ছা এবার বলেন তো হিন্দুর রব কে? অনেকে কনফিউশনের মধ্যে আছেন, হিন্দুর রব আল্লাহ হয় কিভাবে? আরে মিয়া, হিন্দুর রব আল্লাহ, ও মানে না তো বেঈমানি করে, ঠিক কিনা? দুই নম্বর দলিল খলাকাকুম, আমাদের সৃষ্টিকর্তাকে। তিন নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে বিশাল বিস্তীর্ণ জমিন, এই জমিনের মালিক কে? ও আনজালা মিনাস সামাই মা ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? ও আনজালা মিনাস সামাই মাআ, এই আসমান থেকে বৃষ্টির মালিক কে? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, 6 নম্বর দলিল জমিন থেকে রিজিকের মালিক কে? যদি বলেন আল্লাহকে, আমাদের রব আল্লাহকে, সৃষ্টিকর্তা আল্লাহকে, আসমানের মালিক আল্লাহকে, আসমান থেকে বৃষ্টির মালিক আল্লাহকে, জমিনের মালিক আল্লাহকে, জমিন থেকে রিজিকের মালিক আল্লাহকে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহকে, আল্লাহুস সামাদ আল্লাহকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুর্বল না মজবুত? বেশি না কম? আর বুঝাইতে হবে? তাহলে উপরে যিনি আছেন তিনি অনেক মজবুত, এটা আমরা পাইলাম, ঠিক? দুই নম্বরে এই যে কোরআন নামক রশিটা আমাদের কাছে আছে, এটা দুর্বল না মজবুত? বেশি না কম? যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি নিয়ত করে বসছি এই কথাটা বইলা আলোচনার ইতিতে আসতে নিয়ে যাব। বড় দুইজন হুজুর আছে, অনেক দূর থেকে আসছে, ওনারা আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবে ইনশাআল্লাহ। তাহলে এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, বলেন কোরআন বলে দাও তোমার মধ্যে কোনো দুর্বলতা, ভুল, সন্দেহ আছে কিনা? আমারে জিজ্ঞাসা করছেন না কোরআনকে? কোরআনকে জিজ্ঞাসা করেছেন তো কোরআন দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দিয়া বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনুল কারীম জবাব দিয়া বলে আমি এমন এক কালাম যার মধ্যে কোনো দুর্বলতা নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই, ঠিক কিনা? এই কোরআনুল কারীমটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই ফারাত খানা পর্বতের গুহায় যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া যখন ঘোষণা দিয়া দিলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান, ঠিক কিনা?
নবীর ঘোষণা যখন শুরু হয়ে গেল, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীকে বলে জাদুকর। আমার আপনার নবীর উপরে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনকে বলে জাদুর মন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন। ঠিক কিনা? মাদ্রাসার চ্যালেঞ্জের মোকাবেলায় চলবে। আপনারা কি বলেন? আপনারা দান করলেও চলবে, দান না করলেও চলবে। আপনারা এই কথাটা ভাইবেন না যে মাদ্রাসায় দান না করলে মাদ্রাসা চলবে না, এটা ভুল। আপনারা দিয়া লাভবান মনে করেন না, আপনি দিছেন তো মাদ্রাসা লাভবান না, আপনি দিছেন তো আপনি লাভবান। যারা মনে করবেন যে আমি দিলে মাদ্রাসা লাভবান হয়, তারা মাদ্রাসাগুলোতে দান করবেন না। যদি মনে করেন না মাদ্রাসায় দিলে আমার লাভ হয়, সেই দিয়েন। আমার উস্তাদে মোহতারাম আল্লামা মুফতি হুসাইন আহমদ, আল্লামা মুফতি হাতেম সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইয়ের হাতে গড়া ছাত্র ছিলেন, শাগরেদ ছিলেন। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের আজল্লে দরজার একজন খলিফা ছিলেন। তিনি বলতেন, টাকার নাম যদি মাদ্রাসা হয় তাহলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংকগুলো মাদ্রাসা হতো। বিল্ডিংয়ের নাম যদি মাদ্রাসা হয় তাহলে ঢাকার গুলশান, বনানী বড় বড় বিল্ডিং, ওগুলো মাদ্রাসা হতো। টাকার নাম আর বিল্ডিংয়ের নাম মাদ্রাসা নয়, মাদ্রাসা হলো ছাত্র আর শিক্ষকের নাম। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কোরআনটা দুর্বল না মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ঘোষণা দিয়ে দিলেন, পয়গম্বর আপনি জানায়া দেন, কুল লা ইন জিতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও পয়গম্বর আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন, তারা যদি পারে এই কোরআনের মতো একটা কোরআন যেন বানায় নিয়ে আসে। আওয়াজটা এমন ভাবে দিয়েন যে সত্য বোঝা যায়। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। মক্কার কাফের মুশরিকেরা কি এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ঘোষণা দিয়ে বলে দিলেন, পয়গম্বর বোধহয় চ্যালেঞ্জটা বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা আছে, সূরাতুল ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার আছে না? তারা যদি পারে এমন 10টা সূরা যেন বানাই নিয়ে আসে। জবান খুলা বলেন, পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর বোধহয় চ্যালেঞ্জটাও বড় হয়ে গেছে, আর একটুখানি ছোট করে দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা যদি পারে এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল কাউসার। কোন সূরা? পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা যদি পারে এই সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। পারছে? দরকার নাই। যদি তারা পারে
এক লাইন বিশিষ্ট 3 আয়াত সম্বলিত এই সূরা থেকে একটা আয়াত যদি পারে যেন বানাই নিয়ে আসে, তাও তারা পারে নাই। একটা শব্দ যেন বানাই নিয়ে আসে, একটা শব্দ পর্যন্ত তারা পারে নাই। পরিশেষ তারা বলতে বাধ্য হয়েছে, শুধু বলতে না, কাগজে কলমে লিখে কাবার চত্বরে টানিয়ে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো স্বয়ং মালিকের কালাম। দুর্বল না মজবুত? এর চাইতে সহজ করে বোঝানোর মতো ভাষা আমার নাই। এত মজবুত যদি এই কালাম হয়, তাহলে এই কালামের মার্কাজ মাদ্রাসা দুর্বল না মজবুত? কি করে আপনি ভাবেন যে দুর্বল? কি করে আপনি ধমক দেন? কি করে আপনি ধমক দেন? ধমকের সুরে কথা বলে। সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খাদেমদেরকে দুর্ব্যবহার করে কথা বলে। একদিন 2 দিন নয়, 14 বছর ধরে ইমামতি করতেছি। সব রকমের মানুষের সাথে চলাফেরা, ওঠা বসা দেখতেছি। সমাজের কিছু আবু জাহাল মার্কা মুসল্লি আছে। থামেন, খুব থামেন। চেয়ারম্যান অফিসে যায় কথা বলার সময় নাই। চেয়ারম্যান সাহেব যদি বলে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে, বসে থাকে, বসে থাকে। মসজিদে আসলে তার সময় নাই। ঠিক না বলেন? আধা মিনিট দেরি হইলে ইমাম সাহেব কোথায় গেছেন? একটা মাসালা শুনে রাখেন, কমসে কম 10 মিনিট ইমাম সাহেবের এখতিয়ারে। 10 মিনিট পর্যন্ত কোন মুসল্লির কথা বলার অধিকার নাই। কমসে কম এটা মনে রাখবেন, তার এখতিয়ারে। আসতে দেরি হইতে পারে, 10 মিনিট পর্যন্ত এখতিয়ার থাকবে। যদি বলে সেটা বেয়াদবি হয়, হ্যাঁ, আপনি এতটুকুন সামাজিকতার খাতিরে বলতে পারেন, আলাদা সম্মানের সাথে বলতে হবে, আদবের সাথে বলতে হবে। যদি আপনি বেয়াদবি করে মূলক কথা বলেন, তাহলে একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, আপনি 10 জনের সামনে একজন ইমামকে, একজন আলেমকে যখন হেনস্থা করে কথা বলেন, উচ্চবাচ্য করে কথা বলেন, বাকিরা যখন দেখে তাদের মনের মধ্যে এটা তৈরি হয়, আমার ছেলেকে যদি আলেম বানাই, ইমাম বানাই, তাহলে আমার ছেলের সাথে আচরণ করবে। ঠিক না বলেন? আপনি পরোক্ষভাবে কোরআনের বিরোধিতা করতেছেন, সেজেছেন আপনি মুসল্লি বটে, আপনি কোরআন বিরোধী, নবী বিরোধী। কারণ আপনার নবী হাফেজ, আপনার নবী আলেম, আপনার নবী ইমাম, 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 ইমাম। এই জন্য জানায় গেলাম, বুঝায় গেলাম, যার 9 না হয় 90 হয় না। আছে না কিছু? সাবধান হন, সাবধান হন। আমাদের ওয়াজ মাহফিলগুলো শুধুমাত্র কানের মজার জন্য না, সমাজ সংস্কারের জন্য। শুধুমাত্র কতগুলো সময় কাটাইলাম এর জন্য না। নামাজ পড়া ভালো, এটা কি জানেন না? রোজা রাখা ভালো, জানেন না? হজ করা ভালো, এটা জানেন না? জানেন তো। এটা সমাজ সংস্কার দরকার আছে না? অনেক দরকার, খুবই দরকার। এই জন্য একটু বিনয়ী হন। পারবো না আমরা ইনশাআল্লাহ? কে কে পারবে? আল্লাহ কবুল করেন। তাহলে এই এতক্ষণ পর্যন্ত যে কথাটা বোঝাবার চেষ্টা করলাম, উপরে যিনি আছেন তিনি দুর্বল না মজবুত? এই যে কোরআন নামক রশি, হেদায়েত নামক রশি, এটা দুর্বল না মজবুত? এখন খালি একটা কথা বাকি, কে ধরছে আর কে ধরে নাই। সে ধরবে এই হেদায়েত নামক রশির এক মাথা কার কাছে? আর এক মাথা দুনিয়াতে। কারণ যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ঠিক কি না? লৌহে মাহফুজে আসল কপি, আমাদের কাছে নকল কপি। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, কে কোরআন ধরছে আর কে ধরে নাই? কার ঈমান আছে কার নাই? কে হেদায়েত নামক রশি কোরআনটা ধরছে আর কে ধরে নাই? বলেন তো, একটু জানার দরকার আছে কি নাই? তো
তাহলে সবাই এবার বুকে হাত দেন, বুকে হাত দেন, আবার বুকে হাত দেন, বলেন ও কোরআন আমাকে জানায় দাও আমার ঈমান আছে কি না। আমার জিজ্ঞেস কিন্তু করেন নাই, কোরআনকে জিজ্ঞাসা করছেন, ঠিক কি না? তাহলে আমি কি শুরু করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে কার ঈমান আছে কার নাই, কে জান্নাতি আর কে জাহান্নামী, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা ঈমানদার তারা, ঠিক কি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে না যারা বেঈমান। বলেন আমি অর্ধেক আপনারা অর্ধেক, পরিষ্কার না? কোনো ভেজাল আছে কোথায়? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহকে না দেখে বিশ্বাস করে ভয় করবে যারা, আল্লাহ তাআলা তাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। লক্ষ্য করে দেখেন আমাদের দেশে কিন্তু এক ধরনের ভণ্ড পীরের আবির্ভাব আছেই, যারা রশি নাম লয়া ঘোরে, রশি নাম লয়া ঘোরে, বুঝেন? কিন্তু তারা এক রশি বাদ দিয়া অনেক রশি ধরে, আছে না? এরা আবার বলে এই তোমরা কই যাও? কয় মসজিদে। কয় মসজিদে গিয়া কি তোমরা তোমাদের আল্লাহরে দেখোনি? যার ইবাদত করো আল্লাহরে তো দেখো না, আসো আমার দরবারে। আসলে পরে আমার দরবারে আসলে বলে আল্লাহরে দেখাইয়া ইবাদত করাবো। বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহরে দেখে বিশ্বাস করার নাম ঈমান না? না দেখা? তাহলে এই ধরনের ভণ্ড পীররা যদি আমাদের এই সমাজে আকড়া গাড়তে চায়, দিব? যা করার দরকার কইরেন, ঠিক আছে? জানাই গেলাম ও চেয়ারম্যান সাহেব, ও মেম্বার সাহেব, সমাজপতিরা, পাতি নেতারা, যা করার দরকার কইরেন, নাইলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা? এক নম্বর, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা, বেঈমান তারা, বেঈমান যারা, কাফের তারা, কাফের যারা, আল্লাহর চিরকালের চির জাহান্নামী তারা, ঠিক? দুই নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ। এই আয়াতের কি তরজমা করতে হবে? এই আয়াতের তরজমা করতে হবে? বলেন তো কি বুঝছেন কোন তো? বলেন 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 বলেন। তাহলে এইভাবে বলেন, নামাজ আছে যার, ঈমান আছে। তাহলে উল্টায় দেন, নামাজ নাই যার। এটা আবার সবাই কয় না, কিন্তু নামাজ নাই যার কষ্টাকে তোরা কইছ, দেখি আমি কইছি? তোমার নবী কইছে, তোমার নবী কইছে। নবীরে জিগাও যায়, যদি জিজ্ঞাসা করেন পয়গম্বর আমি যে নামাজ পড়ি না, নামাজ না পড়ার ব্যাপারে আমারে কিছু বলেন, আপনার নবী আপনাকে বলে লা ঈমান লিমান লা সালাত লাহ। নামাজ নাই যার, ঈমান নাই। হুজুর ঠিক আছে না? ঠিক আছে। ভুলটুল কইলে দইরেন কিন্তু। মুহাদ্দিসিনে কেরাম লাকে লাই নফিয়ে কামাল দ্বারা ব্যাখ্যা করে কয় পরিপূর্ণ ইমানদার নয়, কিন্তু সরল তর্জমা লিখতে গেলে বলতে গেলে এটাই বলতে হয়, নামাজ নাই যার, ঈমান নাই। নবী কি যদি আরো বলেন পয়গম্বর আমারে আরো কিছু বলেন, আপনার নবী আপনাকে বলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ পড়ে না যারা, কুফরি করে তারা। ও মিয়া, কুফরি করলে ঈমান থাকে না যায়? ঈমান চলে যায়। আপনি যদি আরো জিজ্ঞেস করেন পয়গম্বর আমাদেরকে আরো কিছু বলেন, আল্লাহর নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। বলেন কিসের খুঁটি? বলেন তো আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন নাম কি? নামাজ পড়ে যে ধর্মের খুঁটি ঠিক রাখে সে ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ ছেড়ে দেয় সে ধর্মের খুঁটি ইসলাম ধ্বংস করে। বেনামাজি ইসলাম ধ্বংসকারী, সে মুসলমান হতে পারে না।
ইমাম নববী রহমাতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে বেনামাজিকে বেঈমান ফতোয়া দিয়েছেন। শুধু এতটুকুন না, আরেকটা হাদিসের বলি, নামাজ কিয়ামতের ময়দানে নূর হবে, ও বুরহানান দলিল হবে, ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামা নাজাতের কারণ হবে। ঠিক আছে না? আর যদি নামাজ না পড়েন, এই নামাজ আপনার জন্য নূর হবে না, দলিল হবে না, ওয়ালা নাজাতু ইয়াউমাল কিয়ামা নাজাতেরও কোনো কারণ হবে না। তবে ও হাশার মা ফিরআউন ও কারুন ও উবাই ইবনে খালফ, যে বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, ফেরাউনের সাথে, ফেরাউনের সাথে। কে কে রাজি আছেন ফেরাউনের সাথে কিয়ামতের ময়দানে উঠবেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন ফেরাউনের সাথে? হ্যাঁ, কেউ নাই, কেউ নাই, একজনও নাই, একজনও নাই। কারুনের সাথে হাসর হোক আমরা চাই। নবীজির দুশমন উবাই ইবনে খালফের সাথে আমার আপনার হাসর হোক চাই। ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না। আজকে থেকে যখন জানলো নামাজ না পড়লে কোরআন আমারে বেঈমান বলে, নবীও আমারে বেঈমান বলে, না, আমি না মুসলমানের সন্তান, আমার মা না মুসলমান, আমার বাবা না মুসলমান, আমি না মুসলিম সমাজে বসবাস করি, বাঁচবো তো ইমান নিয়ে বাঁচবো, মরবো তো ইমান নিয়ে মরবো, জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না। কে কে রাজি? 2 হাত উঠাই বলি আল্লাহ। এই সবাই বলি আল্লাহ। জীবনে বিনা ওজরে বিনা কারণে নামাজ ছাড়বো না। হাত নাড়া দিয়ে বলি ছাড়বো না। আল্লাহ কবুল করেন। 3 নম্বরে কার ঈমান আছে কার নাই? কে কোরআন নামক এই হেদায়েতের রশিটা ধরছে আর কে ধরে নাই? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ঈমানদার, তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে না যারা বেঈমান, তারা 31st নাইট ডে যারা অর্থ খরচ করে এই অনুষ্ঠানকে চালাবে ওরা হলো বেঈমান। ঠিক কি না? আজকে যারা মাদ্রাসায় দিছে ওরা ঈমানদার। গরিবেরে দিবেন, অসহায়রে দিবেন, মা বাবার পিছনে খরচ করবেন, স্ত্রীর পিছনে খরচ করবেন, স্ত্রীর পিছনে খরচ করা সাদাকা, সন্তানের পিছনে খরচ করা সাদাকা। ঠিক কিনা? খালার বাড়িতে যাবেন সাদাকা, ফফরে নিয়ে যাবেন, শীতকালীন পিঠা নিয়ে যাবেন সাদাকা। খালার বাড়িতে যায় না, ফুফুর বাড়িতে যায় না, খালা তো বইনের কাছে যায়, মামা তো বইনের কাছে যায়। ঠিক না? খালি তো খালা তো, মামা তো, ফুপা তো, চাচা তো, যত তো আছে সব হারাম, যত তো আছে সব কি হারামের কাছে। মজা, হারামের সব হারামের কাছে যায়। ঠিক না? অধিকার গেলাম না। মাদ্রাসায় দেওয়া মনে হয় গুণা মনে হয়। অমিয়া এখানে যতজন লোক আছে, আমি আধা মিনিটে একটা হিসাব দিই। 1 কাপ চায়ের দাম কত? 5 টাকা না? তো দৈনিক যদি আপনি 5 টাকা, পান কি একটা খায় না বেশি খায়? একটা পানের দাম যদি মাদ্রাসায় দিয়ে দেন, মাসে হিসাব করে দেখেন 150 টাকা হয়। ঠিক না? বছরে হিসাব করে দেখেন কত হয়? বছরে 1800 টাকা হয়। যারা চা খায় 1-2 কাপ খায় না, বেশি খায়। 1 কাপ চার দাম দিয়ে দেন, আবার 1800 টাকা হয়। শুধু খালি চা খায় না, চা টাও খায়, মানে বিস্কুট খায় 5 টাকার নিচে কোনো বিস্কুট নাই। একটা বিস্কুটের দাম দিয়ে দেন, 1 কাপ চা, একটা পান। না, টানের কথা কইতাম না, ওই টান এই মানুষ ভালো হয়ে গেছে আজকে কইছে খাইতো না। এই আপনারা কইছেন না খাইবেন না? টান বাদ, চাটা আর হইল কি পান, আর টান বাদ। ঠিক আছে? আমি স্বাভাবিক একটা হিসাব দিলাম, কমসে কম বৎসরে 1 কাপ চা, একটা পান, একটা বিস্কুটের দাম দৈনন্দিন হিসাব করে যদি মাদ্রাসায় দিয়ে দেন, হিসাব করে দেখেন না 6,000 টাকার মতো হয়ে যায়, 6,000 টাকার মতো হয়ে যায়। বৎসরে 5,000 টাকা করে যদি সবাই দেয়, তাহলে মাদ্রাসার অভাব হবে? আপনাদের কষ্ট হবে? কিন্তু কয় জানটা লইয়া যা, পকেটে দিতে চায় না। জান দেন
বার্ষিকভাবে দিবেন, আপনি দিয়ে যাবেন, আজীবন সদস্য হয়ে যাবেন। জানি না এখানে আছে কিনা, আমাকে বলে নাই, কিন্তু আমি নিজের থেকে বলে গেলাম আপনি দিয়ে যাবেন। মোহতামি সাহেবকে বলবো একটা কাট করে দিবেন, আপনি চলে যাবেন, আপনার সন্তানও আপনার জন্য দিয়ে যাবে। যদি পারেন বার্ষিক একটা কার্ড বানিয়ে দিবেন মাদ্রাসার জন্য, আজীবন সদস্য। আজীবন সদস্য হওয়ার জন্য অল্প হোক, বার্ষিক হোক, মাসিক হোক, কে কে রাজি আছেন যে আজীবন সদস্য হবে ইনশাআল্লাহ এই মাদ্রাসার? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। এই মহল্লার যে 10 টাকা দিবে সেও এই প্রতিষ্ঠানের সদস্য, যে 5 টাকা দিবে সেও এই প্রতিষ্ঠানের সদস্য, ঠিক কিনা? কার ইমান আছে কার নাই? আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা ইমানদার তারা, ঠিক? ব্যয় করবে না যারা বেঈমান। বিস্তারিত ব্যাখ্যার বললাম না। 4 নম্বরে, এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা ইমানদার তারা, পড়বে না যারা, মানবে না যারা, বিশ্বাস করবে না যারা বেঈমান। অনেকে আছে পড়ে না কিন্তু অর্থ পড়ে, বিশ্বাস করে, সেও বেঈমান। সেও কি? ইহুদিরা এই কোরআন পড়ে, এই কোরআন মানে, কিন্তু এই কোরআনকে বিশ্বাস করে না, সেও বেঈমান। 3টা একসঙ্গে লাগবে, পড়া, মানা, বিশ্বাস করা। বলেন, পড়া, মানা, বিশ্বাস করা, পড়া, মানা, বিশ্বাস করা। এই কোরআনের ব্যাপারে বিস্তারিত পর্যায়ক্রমে আপনারা শুনবেন। আজকে এই পর্যন্তই থাকলো। এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা ইমানদার। 5 নম্বরে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে বিশ্বাস করবে যারা ইমানদার তারা, ঠিক? আখিরাত বলতে কবর, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, বিশ্বাস করবে যারা ইমানদার তারা, ঠিক কিনা? 5টা। 1 নম্বরে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে যারা, 2 নম্বরে নামাজ পড়বে যারা, 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করবে যারা, 4 নম্বরে এই কোরআন পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা, 5 নম্বরে আখিরাতকে বিশ্বাস করবে যারা। আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। হেদায়েত পাইছে যারা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল তারা, সফল কারা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকলো যারা, ফাকাদ ফাজ, সফল তারা। রাজি আছি না সফল হইতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা বিষয় গ্রহণ করে, ধারণ করে, মেনে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।